আমরা গত ক্লাসে গার্ডিয়ান কালার শিখলেও এই ক্লাসে আমরা শিখবো যে কিভাবে একাধিক কালার ব্যবহার করে একটা রিয়েলিস্টিক শেপ বানানো যায়। তবে এটি আমরা গার্ডিয়ান টুল দিয়ে নয়, এটি আমরা করব মেশ টুলের মাধ্যমে, এবং এটা নতুন একটি টুল। তো চলুন আমরা দেখি যে এটা কিভাবে আসলে তৈরি করা যায়। গত ভিডিওতে আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা গার্ডিয়ান কালার ব্যবহার করতে পারি। তবে এই ক্লাসে আমরা শিখব যে গার্ডিয়ান কালারই ব্যবহার করব, তবে ডিফারেন্ট একটা টুলের মাধ্যমে, এবং এটার কাজটাও একটু আলাদা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা শেপের মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে এবং এটার অবস্থানটা কিন্তু অনেক দূরত্ব বজায় রেখে। এই কাজটা কিন্তু আপনি গার্ডিয়ান টুলের মাধ্যমে করতে পারবেন না। তো এটা করতে হলে অবশ্যই আমাদের মেশ টুলটা ব্যবহার করতে হবে। তো আমরা দেখি যে এই কাজটা আসলে কিভাবে করা যায়। আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়ে নেই। এটাকে আমাদের প্রথমে একটা সলিড কালার দিতে হবে, মানে একটা কালার থাকবে। তারপর আমরা এখান থেকে মেশ টুলটা নেব, এবং এই যে দেখতে পাচ্ছেন যে মেশ টুল, এই মেশ টুলটা নেওয়ার পর আপনি কোথায় কোথায় কালার দিতে চান সেখানে সেখানে একটা ক্লিক করলেই এখানে নতুন একটা পয়েন্ট যুক্ত হবে। যেমন আমি এখানে একটা ক্লিক করলে একটা পয়েন্ট যুক্ত হয়ে গেছে। তারপর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন এই যে যতগুলো পয়েন্ট যুক্ত হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনি আলাদা আলাদা করে কালার সেট করতে পারবেন। এবং এই কালারগুলো সেট করার প্রসেসটা একটু ভিন্ন, একটু খেয়াল করেন। প্রথমে আমাদের এই ডিরেক্ট সিলেকশনটা নিতে হবে, এবং আপনি যেই পয়েন্টে কালার দিতে চান ওই পয়েন্টে একটা ক্লিক করতে হবে। তারপর আপনি এই কালার বার থেকে ডাবল ক্লিক করলে আপনি এখান থেকে ধরেন এই কালারটা দেবেন, জাস্ট ক্লিক করলে এই কালারটা এই যে চলে আসছে। এবং আপনি জুম করলে আপনি আরো ভালোভাবে দেখতে পারবেন। এবং এখান থেকে এই যে যেই হ্যান্ডেলগুলো আছে, হ্যান্ডেলগুলো আপনি টেনে এই কালারগুলোকে বিভিন্ন দিকে মুভ করতে পারবেন, এরকম। তো তারপরে ধরেন আপনি এই পয়েন্টে একটা কালার দেবেন, এখানে ডাবল ক্লিক করবেন, আর এখান থেকে আপনি কালারটা জাস্ট সিলেক্ট করে দিতে পারবেন। আবার এখানে ডাবল ক্লিক করবেন, জাস্ট আপনার ডিরেক্ট সিলেকশন নিয়ে একটা ক্লিক করে দিতে হবে, আর নয়তো কিন্তু কালারটা আসবে না। আবার আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, ওকে, প্রথমে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা ক্লিক করব, তারপর এখান থেকে ডাবল ক্লিক করে আমরা জাস্ট কালারগুলো চুজ করে দিয়ে দেব। এইভাবে হচ্ছে হবে। তো আমি সবগুলোই করতেছি। এখানে আমি আরেকটা ডিফারেন্ট কালার দিয়ে দেই। এখানে আমরা ইয়েলো কালারটা ব্যবহার করি। আমরা আবার দেখতে পারি যে মেশ টুলের মাধ্যমে এই যে শেপটা আছে, এই শেপটা কিন্তু অনেকটা 3D এর মতো মনে হচ্ছে। এটা আমরা কিভাবে তৈরি করতে পারি? এই জন্য আমরা হচ্ছে একটা ইলিপস টুল নিতে পারবো, এবং এই ইলিপস টুলটা নেওয়ার পরে আমরা মেশ টুল দিয়ে আমরা জাস্ট একটা ক্লিক করব, এবং এখানে আমরা ডিরেক্ট সিলেকশন নিয়ে একটা ক্লিক করব, এবং এখান থেকে ডাবল ক্লিক করার পর আমরা যে কোনো একটা কালার আমরা এখানে দিতে পারি। তাহলে দেখবো যে অনেকটা 3D এর মতো মনে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা 3D এর মতো মনে হচ্ছে, যে একটা বলের মতো মনে হয়। তো এইভাবে হচ্ছে আপনারা মূলত মেশ টুলের কাজগুলো করতে পারবেন। এবং এটা আমরা আসলে এখন তেমন একটা আপনি কাজ পাবেন না। এখন আপনার এভাবেই আসলে প্র্যাকটিসটা করতে হবে। বিভিন্ন টুলস নেবেন, বিভিন্ন শেপ নেবেন, এবং এগুলো এরকম বিভিন্ন ধরনের কালারফুল আপনি করতে পারেন। তবে এইটা আপনি পাবেন হচ্ছে লোগো ডিজাইন করার সময়, বা বিভিন্ন আদার যে ডিজাইনগুলো আছে আমরা যখন ডিজাইনগুলো করব তখন আপনি এগুলো পাবেন। আমাদের গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং সম্পূর্ণ কোর্সটি করতে চাইলে এখনই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ শিখবই।